আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে দুটি নৌযান। প্রথম ডিপ আছে সপ্তাহখানেক, দ্বিতীয় ডিপ আছে কামালেক। সপ্তাহখানেক সার্ভে সন্ধ্যা 6টা 45 কামালেক সার্ভে সন্ধ্যা 7টার দিকে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স অফ রাহানেক বিকেল 5টা 45। গতকাল ডামুন্টা ও সুরেশ্বরের উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে নৌযান থাকতে পারে। ডাউনটার উদ্দেশ্যে যদি নৌযান না থাকে তাহলে আপনারা ভাসানচর রুট ব্যবহার করবেন। ভাসানচরের লঞ্চ কোদালপুর নামিয়ে দেবে আপনাদের। আজকে ইলিশার উদ্দেশ্যে কর্ণফুলের ট্রিপ। গতকাল রাজারহাট বিয়ে গেছে ইলিশার উদ্দেশ্যে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কর্ণফুলি সিরিজের নৌযান থাকবে অবশ্য। তাছাড়া আজকে রোটেশন অনুযায়ী বোলাখিয়াঘাটের উদ্দেশ্যে তরঙ্গ 7 অথবা জমজম 7, এই দুটোর মধ্যে একটি লঞ্চ থাকবে। আজকে বরিশাল উদ্দেশ্যে পারাবত সিরিজের দুটি নৌযান। পারাবত 11 প্রথম ডিপ, দ্বিতীয় ডিপ পারাবত 18 রাত 9টার পর ছাড়বে। যেহেতু আজকে বৃহস্পতিবার, যাত্রী চাপ কিছুটা থাকবে। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9, সুরভি 7। এই লঞ্চগুলো রাত 9টায় ছেড়ে আসবে। জালগাটি রুট বন্ধ হয়ে গেছে আজকে বৃহস্পতিবার। তারপরও জালগাটির উদ্দেশ্যে কোনো নৌযান নেই। দেখতে পাচ্ছেন কি অবস্থা লঞ্চ সেক্টরে। নন্দীবাজার উদ্দেশ্যে রাত 8:30 একটি লঞ্চ পাবেন। আমাদের জালগাটি রুটে সুন্দরবন 12 না দিয়ে সুন্দরবন 7 চালালে ভালো হয়, কারণ সুন্দরবন 12 থেকে সুন্দরবন 7 অনেকটাই ছোট। ষোলামূলীদের উদ্দেশ্যে আছে মহারাজ 7। মহারাজ 7 ছাড়বে রাত 8টা 45। শৌলাহিল্লা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে সোমনাথ 7। লঞ্চটি ছাড়বে রাত 9টা 45। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8। যেটা বললাম যে আজকে ডামুন্ডার লঞ্চ থাকবে অবশ্য, না থাকলে ভাসানচর রুট ব্যবহার করবেন। কোদালপুর নামিয়ে দেবে আপনাদের। বরগুনা রুটটিও বন্ধ হয়ে গেছে। আগে যেরকম একদিন পর চলাচল কথা, সেটাও চলে না বর্তমানে। বেতুয়া চরফিনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান আজকে। প্রথম টিপু 13, আজকে বৃহস্পতিবার, সেই কারণে দুটি নৌযান দিছে। তো অনেক যাত্রী হয় বেতুয়ার রুটে। প্রথম ট্রিপ 7টা 45 ছাড়বে, দ্বিতীয় ট্রিপ ফারহান 5 রাত 8টা 20 ছাড়বে। আজকে হাতিয়াও দুইটি নৌযান দিছে। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 বিকেল 5টায় ছেড়ে আসবে বেতুয়া থেকে। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে দুটি নৌযান। প্রথম ট্রিপ আছে ফারহান 4 5:30 মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 10 সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে একটি নৌযান তাসরিফ 2। কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 5। ইগল 5 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20। কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। আগামীকাল কালাইয়ার উদ্দেশ্যে বন্ধনের ট্রিপ। আগামীকাল শুক্রবার বন্ধন 5 যাবে। চরমন্দার উদ্দেশ্যে আছে রেস্টার্ন পাস। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45। চরমন্দাস থেকে ছেড়ে আসবে, চরমন্দাস থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। পারাপাত 15 সার্ভিসের বাইরে। আগামীকাল চরমন্দার উদ্দেশ্যে থাকবে পুবালি 9। লালমোহনের উদ্দেশ্যে আছে গোলারি অফ শ্রীনগর 8। লঞ্চটি ছাড়বে 7টা 10। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11। আগামীকাল থাকবে শ্রীনগর 7 লালমোহনের উদ্দেশ্যে। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1। বোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে একটি নৌযান এমবি ভোলা। রোটেশন চলতেছে তাদের। এমবি ভোলা ছাড়বে রাত 8টা 45। বোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10, কর্ণফুলি 9।
26-2 আছে ধুলিয়া একের ব্যানারে গোসাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ছাড়বে। গোসাইয়ের থেকে সেটা আসবে সম্ভবত শাহরুখ 1। কেউপাড়ার উদ্দেশ্যে আছে পুবালি 6, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে সেটা আসবে জাহিদ 3। সকালে শিডিউলটা বলে দিচ্ছি, সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে সম্ভবত লঞ্চ চলাচল করে, বাট শিওর না। অ্যান্ড সকাল 8টায় মির্জাহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, সকাল 8:30টায় ষোলামুলাদের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। সুরভি আটাস আজকে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দেবেন।